নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব 12 থেকে 18 এপ্রিল এই সময়টা মেষ রাশি থেকে মীন রাশির মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব আমাদের প্রথম রাশি, অর্থাৎ মেষ রাশির মানুষদের জন্য এই সময়টা কেমন থাকবে। তো দেখুন, প্রথমত এই সপ্তাহে কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তো রয়েছে, তবে গতি কিন্তু একটু কম থাকবে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য এই সময়টা আপনাদের ভালোই থাকবে। তো প্রথমত কর্মের চাপ আপনাদের একটু কমতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে লাভবান আপনি অবশ্যই হবেন, তবে সেটাও একটু স্লো থাকবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনাদের মিটতে পারে। একই সাথে ধৈর্য রাখলে বড় সুযোগ আপনি অবশ্যই পাবেন। বৃষ রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পরিবার এবং সম্পর্ক এই সপ্তাহে আপনাদের মূল ফোকাসের বিষয়, অর্থাৎ সম্পর্ক এবং পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। তো প্রথমত দেখুন, পরিবারের সাথে সময় কাটালে আপনি মানসিক শান্তি পাবেন। একই সাথে কাজের গতি আপনাদের একটু স্লো থাকবে। লাভ রিলেশনে আপনাদের স্টেবিলিটির জায়গাটা আরো মজবুত হতে দেখা যাবে। যাদের সমস্যা চলছিল তাদের সেই সমস্যাগুলো অনেক অংশে ঠিক হতে দেখা যাবে। মিথুন রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পুরনো অভ্যাস বদলে নতুন কিছু শুরু করার জন্য এই সময়টা আপনাদের জন্য একটা আদর্শ সময় থাকবে। এই সময়ের মধ্যে দেখুন, কেরিয়ারে আপনাদের নতুন সুযোগ আসবে, মানসিক স্পষ্টতা বাড়বে। মেলামেশা কিংবা যোগাযোগের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। কার সাথে মিশছেন, কার সাথে বন্ধুত্ব করছেন, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার আসছে কর্কট রাশি। তো দেখুন, কর্কট রাশির এই সপ্তাহে আবেগকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি কর্কট রাশির মানুষদের মধ্যে আবেগ একটু বেশি থাকে, যেটাকে এই সপ্তাহে আপনাদেরকে একটু কন্ট্রোলে রাখতেই হবে। তো পুরনো কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হতে পারে। কাছের মানুষের সাথে মতভেদের মতো একটা বিষয় কিন্তু ইন্ডিকেট করছে, তো এই দিক থেকে সিরিয়াস থাকবেন। তবে মানসিক শান্তি আপনাদের প্রয়োজন। মানসিক দিক থেকে স্টেবিলিটির জায়গাটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই দিক থেকে সিরিয়াস থাকবেন। এবার আসছে সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির মানুষদের লাভের সম্ভাবনা অত্যাধিক বেশি, বিশেষ করে নতুন কোনো সুযোগ আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত অর্থনৈতিক দিকটা আপনাদের মজবুত হতে দেখা যাবে, ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে, আর আপনি সেভিংসও করতে পারবেন। নতুন কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো কাজের সুযোগ আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, সিদ্ধান্ত নিতে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। সিদ্ধান্ত হঠকারিতার সাথে না নিয়ে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার কন্যা রাশি। দেখুন, আর নিজের উন্নতি এবং আত্মবিশ্বাস বাড়ানোর সময়। এই সময়টার মধ্যে আপনাদের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে। এই সময়টা আপনাদের নিজেকে উন্নত করার সময় আর নিজের আত্মবিশ্বাস বাড়ানোর সময়। তো পরবর্তী সপ্তাহে প্রথমত আপনাদের নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে মেলে ধরতে হবে। দেখুন, কাজের প্রেশার যদিও আপনাদের একটু বেশি থাকবে, তবে সফলতার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, ওভারঅল সম্পর্কের কথা যদি বলা হয়, সম্পর্কের জায়গাটা আপনাদের স্বাভাবিক থাকবে, মোটের উপরে ভালোই থাকবে। একই সাথে তুলা রাশির কথা যদি বলা হয়, মানসিক দিক থেকে ভারসাম্য বজায় রাখা আপনাদের জন্য খুবই জরুরি। মানসিক স্টেবিলিটির জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। তো প্রথমত পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, বেশি পরিশ্রম যাতে না হয়ে যায় সেদিকে বিশেষভাবে নজর রাখুন। কাজ আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। যেমন পরিশ্রম করবেন সেই হিসাবেই আপনাদের ফল প্রাপ্তি হবে। আর দেখুন, যে কোনো সম্পর্কে ধৈর্যের কিন্তু একটা প্রয়োজন রয়েছে। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো সম্পর্কের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। না হলে যে কারোর সাথে কিন্তু আপনাদের মতবিভেদ হতে পারে, আর যার প্রভাব পড়তে পারে আপনাদের সম্পর্কে। এবার আসছে বৃশ্চিক রাশি। দেখুন, এই সপ্তাহে নতুন লাভের সুযোগ কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। কোন কোন দিক থেকে লাভ? প্রথমত অর্থের লাভ, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনাদের কোনো সুবিধা প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, অথবা ইনকামের পথ আপনাদের সুপ্রশস্ত হতে পারে।
এই সমস্ত দিক থেকে আপনি লাভবান অবশ্যই হবেন। আর বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসার দিক থেকেও লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে সম্পর্কের আকর্ষণ বাড়বে। আমি ওভারঅল সম্পর্কের কথা বলছি। সম্পর্কে যদি কিছু প্রবলেম থেকেও থাকে সেটা ঠিক হতে দেখা যাবে। একই সাথে আপনাকে দ্বিধা কাটিয়ে উঠতে হবে, অর্থাৎ মনের লজ্জাকে কাটিয়ে যে কোনো কথাকে প্রকাশ করতে হবে। তাহলেই দেখবেন অন্যের সাথে আপনাদের কানেকশন বাড়বে, অথবা যে কোনো দূরত্ব আপনাদের কমতে দেখা যাবে। এবার আসছে ধনুরাশি। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী যে সপ্তাহে প্রথমত কাজের দিক থেকে উন্নতি আসার একটা সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে যাদের অত্যাধিক সমস্যা রয়েছে সেই সমস্যা অনেক অংশেই কাটতে দেখা যাবে। একই সাথে ইনকাম এবং সেভিংস বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তো অর্থনৈতিক দিক থেকে যারা সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা আপনাদের অনেক অংশেই কাটতে দেখা যাবে। একই সাথে দেখুন, আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ওভারঅল সম্পর্কের কথা যদি বলা হয়, সেটা পারিবারিক দিক থেকে হতে পারে, দাম্পত্য জীবনের দিক থেকে হতে পারে, রিলেশনের দিক থেকে হতে পারে। যে কোনো সম্পর্কের দূরত্ব কমতে দেখা যাবে, সম্পর্কের স্টেবিলিটি বাড়তে দেখা যাবে। এবার আসছে মকর রাশি। দেখুন, মকর রাশির কিন্তু দায়িত্ব বাড়বে। আপনাদের বেশি দায়িত্ব নিতে হবে, বেশি প্রেশার নিতে হবে। তবে দায়িত্ব প্রেশার বেশি নেওয়ার সাথে সাথেও সফলতা প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। মকর রাশির মানুষেরা আছেন, প্রথমত কাজের প্রেশার আপনাদের অবশ্যই বেশি হবে। কর্মজীবনে আপনাদের বেশি প্রেশার নিতেই হবে। তবে স্থায়ী আয় বা স্থায়ী ইনকামের একটা পথ আপনি খুঁজে পাবেন। বিশেষ করে যারা ইনকাম কিভাবে করব অথবা ইনকামের কোনো পথ যারা খুঁজে পাচ্ছিলেন না, সেদিক থেকে আপনি অবশ্যই আপনার পথ খুঁজে পাবেন। একই সাথে দেখুন, অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত যে কোনো কিছু, সেটা কাজের দিক থেকে প্রেশার হতে পারে, মানসিক দিক থেকে টেনশন নেওয়া হতে পারে। এই দিক থেকে আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। ততটাই প্রেশার নিন যতটা ক্ষমতা আপনাদের রয়েছে। এবার আসছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির মানুষদের পরবর্তী সপ্তাহে পুরনো কোনো ইচ্ছা পূরণের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। যে স্বপ্ন আপনি অনেকদিন ধরে দেখছিলেন কোনোভাবেই পূরণ হচ্ছিল না, সেই সমস্ত ইচ্ছাগুলো আপনাদের পূরণ হওয়ার সময়। তো প্রথমত কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা কম বেশি আপনাদের অবশ্যই থাকবে, যেহেতু 7.5 চলছে। একই সাথে দেখুন, কোনো সুখবর কিংবা কাছের মানুষের দিক থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। পরবর্তী সপ্তাহ আপনাদের জন্য বেশ ভালোই থাকবে। এবার আসছে মীন রাশি। মীন রাশির মানুষদের নতুন কিছু শুরু করার জন্য আদর্শ সময়। তবে আপনাদের মধ্যে কিন্তু ভয় অথবা নার্ভাসনেস অবশ্যই থাকবে। তো দেখুন, নতুন সুযোগ আপনাদের হাতে অবশ্যই আসবে, তবে সেই সুযোগের সদ্ব্যবহার আপনাদের করতে হবে। কাছের মানুষের সাপোর্ট আপনি পাবেন। যে কোনো কাছের মানুষ, পরিবারের মানুষ হতে পারে, দাম্পত্য জীবন সঙ্গী সঙ্গিনী হতে পারে, অথবা আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি হতে পারেন। আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, আত্মবিশ্বাস আপনাদের মধ্যে একটু প্রয়োজন। কারণ বর্তমানে 7.5 যেহেতু চলছে, আত্মবিশ্বাসের দিক থেকে আপনারা অনেকটাই পিছিয়ে আছেন। তো নিজের ভয়ভীতিকে কাটিয়ে উঠুন এবং যে সুযোগ আপনাদের হাতে আসছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তো এই ছিল মেষ থেকে মীন 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে বিশেষ একটি আলোচনা। আমি খুব কম সময়ের মধ্যে যে যেদিকে আপনাদের প্রভাব পড়তে পারে, যে যেদিকে আপনাদের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকেই তুলে ধরেছি। অকারণ ভিডিও খুব বেশি বড় করিনি। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কি রাশি অথবা আপনি কোথায় বসে ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।